ঘটনাটা ২০০৬ সালের গ্রীষ্মের। আবাসন ব্যবসার মোগল থেকে রাজনীতিক বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়ান পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক টাহোতে ট্রাম্পের নিজের হোটেলে ওই শারীরিক সম্পর্কের পেরিয়ে যায় ১০ বছর। ওই গোপন সম্পর্ক যেন আড়ালে থাকে সেটাই চাইছিলেন ট্রাম্প, কারণ ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। এজন্য ওই পর্ন তারকাকে দেন বড় অঙ্কের ঘুষ। কিন্তু $১,৩০,০০০ নিয়েও মুখ বন্ধ রাখেননি আলোচিত পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। চুপ থাকার চুক্তি বাতিলে দ্বারস্থ হন আদালতের। কলঙ্ক ছড়িয়ে থামেনি ওই ঘটনা, কারণ ঘুষের বিষয়টি গোপন রাখতে ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন ট্রাম্প, যা একটি ফৌজদারি অপরাধ। পরবর্তীতে ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে আনা হয় ৩৪টি অভিযোগ। সবকটি প্রমাণিত হয়েছে নিউ ইয়র্কের আদালতে। গতকাল ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন বিচারকরা, তবে সাজা ঘোষণা করা হবে আগামী ১১ জুলাই। ট্রাম্প প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী হলেন। আইন অনুযায়ী তার জেল বা জরিমানা অথবা দুটিই হতে পারে। এতে ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা কতটুকু ঝুঁকিতে পড়বে তা এখনও পরিষ্কার নয়। তবে ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না এমন শর্ত মার্কিন সংবিধানে নেই। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান পার্টি এরই মধ্যে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, সাজা ঘোষণার আগেই অর্থাৎ ১১ জুলাইয়ের মধ্যেই ট্রাম্প উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন। আর সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি নিরপরাধ। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।